উত্তরবঙ্গের গ্রামগুলিকে প্লাবিত করে চলেছে তিস্তার জলপ্রবাহ। আশ্রয়হীন হয়ে পড়েছে টোটা গাঁওয়ের বাসিন্দারা। নতুন করে তিস্তার জল ঢুকে পড়ায় গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট সবই জলের নিচে তলিয়ে যাচ্ছে। এলাকার বিভিন্ন জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। গত 3 দিনের অবিরাম বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তর বেপরোয়াভাবে বেড়েছে। বিশেষ করে তিস্তা নদী ভয়াবহ রূপ ধারণ করেছে। জলপাইগুড়ি জেলার মালবাজারের ব্যাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তি এখন পুরোপুরি জলমগ্ন। নতুন করে তিস্তার জল ঢুকে পড়ায় গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট সবই জলের নিচে চলে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা অসহায় অবস্থায় রয়েছেন। তাদের ঘরবাড়ি জলে ডুবে গেছে। কিছুদিন আগেই জলস্তর কিছুটা কমলেও নতুন করে বৃষ্টি হওয়ার পরিস্থিতি আবারও খারাপ হয়েছে। এলাকার বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। টোটগাঁও ত্রাণ শিবিরের সামনে জল জমেছে। প্লাবিত গ্রামের প্রধান রাস্তা, স্কুল এখন জলের নিচে। তিস্তার কবলে পড়েছে গোটা গ্রাম। কৃষি জমিও প্রায় জলের তলায়। গত বছর ধরে লাগাতার এই এলাকার মানুষের দুঃখ যন্ত্রণার কথা নানানভাবে আমরা তুলে ধরেছিলাম। স্থায়ী বাঁধ নির্মাণ সহ পুনর্বাসনের দাবি করে এনেছেন এই এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত প্রায়। তারা জানিয়েছেন তাদের গ্রামটি আর থাকবে কিনা তা নিয়ে তারা চিন্তিত। প্রশাসনের কাছে বারবার আবেদন জানানোর সত্ত্বেও তারা কোনো সহায়তা পাননি। তাই তারা একটি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যদিকে ত্রাণ শিবিরে থাকা এক বাসিন্দা জানিয়েছে তারা যদি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তবে তাদের প্রয়োজনীয় সুবিধা পাওয়া যাচ্ছে না। কবে এবং দুর্ভোগের অবসান ঘটবে তা নিয়ে তারা অনিশ্চিত। গত 3 মাসের তুলনায় এই 3 দিনের বৃষ্টি আরো ভয়াবহ রূপ তৈরি করে দিল গোটা গ্রামবাসীদের কাছে। আমাদের আশঙ্কায় বাস্তবায়ন রূপ নিল। এখন ত্রাণ শিবিরে কোনোভাবে দিন কাটিয়ে অপেক্ষায় রয়েছে কবে তাদের এই সমস্যার কথা শুনবে সরকার। গত 3 দিনের অবিরাম বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তর বেপরোয়াভাবে বেড়েছে। বিশেষ করে তিস্তা নদী ভয়াবহ রূপ ধারণ করেছে। জলপাইগুড়ি জেলার মালবাজারের ব্যাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তি এখন পুরোপুরি জলমগ্ন। নতুন করে তিস্তার জল ঢুকে পড়ায় গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট সবই জলের নিচে চলে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা অসহায় অবস্থায় রয়েছেন। তাদের ঘরবাড়ি জলে ডুবে গেছে। কিছুদিন আগেই জলস্তর কিছুটা কমলেও নতুন করে বৃষ্টি হওয়ার পরিস্থিতি আবারও খারাপ হয়েছে। এলাকার বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। টোটগাঁও ত্রাণ শিবিরের সামনে জল জমেছে। প্লাবিত গ্রামের প্রধান রাস্তা, স্কুল এখন জলের নিচে। তিস্তার কবলে পড়েছে গোটা গ্রাম। কৃষি জমিও প্রায় জলের তলায়। গত বছর ধরে লাগাতার এই এলাকার মানুষের দুঃখ যন্ত্রণার কথা নানানভাবে আমরা তুলে ধরেছিলাম। স্থায়ী বাঁধ নির্মাণ সহ পুনর্বাসনের দাবি করে এনেছেন এই এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত প্রায়। তারা জানিয়েছেন তাদের গ্রামটি আর থাকবে কিনা তা নিয়ে তারা চিন্তিত। প্রশাসনের কাছে বারবার আবেদন জানানোর সত্ত্বেও তারা কোনো সহায়তা পাননি। তাই তারা একটি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যদিকে ত্রাণ শিবিরে থাকা এক বাসিন্দা জানিয়েছে তারা যদি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তবে তাদের প্রয়োজনীয় সুবিধা পাওয়া যাচ্ছে না। কবে এবং দুর্ভোগের অবসান ঘটবে তা নিয়ে তারা অনিশ্চিত। গত 3 মাসের তুলনায় এই 3 দিনের বৃষ্টি আরো ভয়াবহ রূপ তৈরি করে দিল গোটা গ্রামবাসীদের কাছে। আমাদের আশঙ্কায় বাস্তবায়ন রূপ নিল। এখন ত্রাণ শিবিরে কোনোভাবে দিন কাটিয়ে অপেক্ষায় রয়েছে কবে তাদের এই সমস্যার কথা শুনবে সরকার। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।